আসসালামু আলাইকুম। আসলে আল্লাহ তাআলা আমার রিজিক বাংলাদেশে রাখে নাই হয়তো। তাই অন্য দেশে চলে যাইতে হইতেছে। হয়তোবা অন্য জায়গায় আমার রিজিক রাখছে আল্লাহ তাআলা। তাই আল্লাহ তাআলা নিয়ে যাইতেছে। নিজের হাতে আসলে কিছুই থাকে না। পরিবারের সবাই বলছিল না যাইতে। তাও যাইতেছি। আসলে আল্লাহ তাআলা যা চায় তাই হয়। যাই হোক, সৌদি আরব যাচ্ছি। প্লেনে উঠে গেলাম। প্লেনের ভিতরে অবস্থা। আসলে এগুলা সব হলো ইকোনমি ক্লাস। এই প্লেনে কোনো বিজনেস ক্লাস ছিল না আরকি। তাও মোটামুটি প্লেনটা ভালোই ছিল। কারণ আমাদের সৌদি যাইতে টোটালি ৮ ঘন্টা লাগছে। সবথেকে খারাপ লাগতেছে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি। কবে দেখা হবে নিজের প্রিয়জনদের সাথে, বিশেষ করে আম্মু, আমার মেয়ে ফাতেমা, আমার বিবি, সবার সাথে কবে দেখা হবে জানি না। প্লেন এখন পুরা দমে একবারে উপরে, যতটুকু উপরে উঠা যায় উঠছে একবারে, মানে মেঘের উপরেই আছে প্লেন। যাই হোক, বলতে বলতে আমরা এখন কুয়েতে আছি। কুয়েতে বেশিক্ষণ আমাদের থাকতে হয় নাই, সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা আমাদের কুয়েত থাকতে হয়েছে। তারপরে বোর্ডিং পাস শেষ করে আমরা আরেকটা, ওখান থেকে একটা গাড়ি ছিল, ছোট গাড়ি, এয়ারপোর্টের থেকে বের হইতে দেয়নি আমাদের, ভিতরেই ছিলাম। ওইখান থেকে আরেকটা গাড়ি দিয়ে আমাদেরকে, এই যে গাড়ি দিয়ে এখন নিয়ে যাওয়া হচ্ছে আরেকটা প্লেনে উঠাবে আর কি। মানে জাজিরা এয়ারলাইন্সে উঠাবে, তবে আরেকটা জাজিরা এয়ারলাইন্সে উঠাবে, যেটা কুয়েত থেকে সৌদি যায়। প্রথমত বাংলাদেশ থেকে কুয়েত আসছি জাজিরা এয়ারলাইন্সে, আবার জাজিরাতে করে অন্য একটা প্লেন চেঞ্জ করে অন্য প্লেনে করে আমাদেরকে সৌদি নিয়ে যাওয়া হবে। আসলে এখানে যারা আছে সবাই এরকম জীবিকার তাগিদেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবাইকে বাইরে নিয়ে যেতেছে। দূর থেকে আরো প্লেন দেখা যাচ্ছে। এটা হলো কুয়েত এয়ারপোর্ট। আর জাজিরা এয়ারলাইন্সই একটু বেশি কুয়েতের। কুয়েত থেকে ছেড়ে দিল প্লেন। পুরা নিচের অবস্থা। এখন সৌদির আকাশে আছে প্লেন। কুয়েত থেকে সৌদি কাছাকাছি, বেশি দূরে না, অল্পই, প্রায় 1.5 ঘন্টার মতো লাগে। বলতে বলতেই সৌদিতে নেমে গেলাম কফিলের গাড়িতে। এই যে কফিলকে দেখাই।